এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা ছিল 20 ফুট। বাঁশ ও বেত দিয়ে মুখাবয়বটি বানানো হয়। এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ওখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাইফুল, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হচ্ছে কিনা এবং এই ঘটনার পেছনের কারণ কি হতে পারে বলে ধারণা করা হচ্ছে? পেছনে যে সাংকেতিক হিসাবে তৈরি করা হয়েছিল পায়রা, সে পায়রা অনেকটাই পুড়ে গিয়েছে এবং অন্যদিকে একটি মুখাকৃতি তৈরি করা হয়েছিল ফ্যাসিস্ট সরকারের মুখাকৃতি, সেই হিসেবে সেই অবয়বটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ঘটনাকে চারুকলার অনুষদের যারা কর্তৃপক্ষ সহ কলাকুশলী শিক্ষার্থী এবং শিল্পীরা রয়েছেন তারা বলছেন যে এটি একটি ষড়যন্ত্র ছিল এবং এটাকে রহস্যজনক বলছেন আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনীরা। এখানে আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনীরা সকাল থেকে ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার, ক্রাইম অ্যান্ড অপস তারা সকলেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন, গোয়েন্দা বাহিনীর সদস্যরাও পরিদর্শন করেছেন এবং তারা বলছেন যে এই ঘটনায় সময় দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তারা কিভাবে দায়িত্ব পালন করছেন পুরো বিষয়টি তারা তদন্ত করবেন এবং তদন্ত করে যদি কেউ দোষী পাওয়া যায় সেক্ষেত্রে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি মিটিং করা হয় উপাচার্যের কার্যালয়ে এবং সেখানে বৈঠকে একটি 4 সদস্যের কমিটি করা হয়। সেই কমিটি থেকে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই ঘটনার সাথে যে সকল দুর্বৃত্তরা জড়িত ছিল তাদের ব্যাপারে একটি ফলাফল কমিটি বের করে আনবে। অন্যদিকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ স্যার তিনি অনুষদে এসেছেন এবং এখন এই মুহূর্তে অনুষদের দিনের কার্যালয়ে তিনি বসেছেন। আমরা তিনি বের হলে আমরা এই ব্যাপারে জানতে পারবো। মঙ্গল শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রার এবারের যে উদযাপন কমিটির প্রধান আহ্বায়ক ছিলেন তিনি আমাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন, তিনি বলেছেন যে 4:50 নামাজে যাওয়ার জন্য সবাই একযোগে বের হয়েছে, এই বিষয়টি আসলে মেনে নেওয়া যায় না এবং বলছেন যে যে প্রেক্ষাপট চলছে বা যে সিচুয়েশন চলছে সেই সিচুয়েশনের আলোকে এরকম ঘটনা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আশা প্রকাশ করছেন। অন্যদিকে চারুকলার অনুষদের যে সকল শিক্ষার্থী, শিল্পী এবং কলাকুশলী যারা রয়েছেন তারা আশা করছেন যে এই ঘটনাকে সূত্র ধরে আনন্দ শোভাযাত্রার যে আনন্দ বা উৎসব, বাংলা নববর্ষ বর্ষবরণের যে উৎসব, সেই বর্ষবরণের উৎসবে কোনো রকম যেন ভাটা না পড়ে সেই বিষয়টি নজরে রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিষদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আনন্দ উদযাপন পরিষদের যে সকল সদস্যরা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা চেষ্টা করবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিছুক্ষণ পরে বৈঠক শেষে বের হবেন, আমরা চেষ্টা করবো যে তার মন্তব্য জানার জন্য। পরবর্তী সংবাদে এটিএন নিউজের দর্শক যারা রয়েছেন তাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো বলে আমরা আশা করছি।